হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে আমাদের বিবাহবার্ষিকী। তো তার সেই উপলক্ষেই তো আজকের দিনটা আমরা কীভাবে মানে কখন কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ব্লগটা পুরোটাই দেখতে থাকো। আর আরেকটা কথা, এখন বাজে মোটামুটি 6:30টার মতন। সকালবেলায় উঠেছি যেহেতু বালুরঘাটে প্রোগ্রামটা করা হয়ে, এদিকে ব্লগ করছে আর সিম্বা দেখো এদিকে আমার সাথে মানে খেলা করবে। তো যাই হোক, দেখো এখানে তো তারপর দেখো ঘুম থেকে বরকে ডেকে দিয়েছি। এরপর দেখো বর এখানে আমাদের বালুঘাটে যে কেকটা কাটবো সেটা বানাতে বসে পড়েছে। আর এখানে দেখো আজকে গাছে এতগুলো ফুল ফুটেছিল, তো শাশুড়ি সেটাই দেখাচ্ছিল। আর এদিকে আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো আমি আগে বালুরঘাটে চলে যাব, যেহেতু মা একা একা পারবে না, তাই জন্য আমাকে আগে যেতে হবে। আর এখানে দেখো সিম্বা, আমি যেহেতু রেডি হয়ে সিম্বা হারিয়ে গেছে। যাই হোক, দেখো আমি বাসে করে চলে এসেছি। কেকটা আমি নিয়ে এসেছিলাম খুব অসুবিধার মধ্যেই, তাই জন্য ব্লগটা তোমাদের সাথে করতে পারিনি। তো বাড়িতে এসে দেখি মা অলরেডি রান্না বসিয়ে দিয়েছে, তো আমি একটু হেল্প করে দিলাম সঙ্গে। তারপর দেখো এখানে আমি যাদেরকে বলেছিলাম আমি ব্যায়ামের ওখানে, তো তারাও চলে এসেছে। আমি রেডিও হতে পারিনি এখনও। যাই হোক, কেকটা দেখো এটা ছিল। আর এরপর তারপর দেখো তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি। আর বড়ও চলে এসেছিলো, তো বড়ও একটু হেল্প করে দিয়েছিল। তো যাই হোক, দেখো আমরা কেকটা এখানে কাটিংটা করে নিচ্ছি। তো এরপর কেকটা কাটিং করা হয়ে গেলে একে একে সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি। আর যেহেতু ব্লগটা ছোটো বোনও করছিল, তাই জন্য সবার মুখটাও তুলতে পারিনি সেইভাবে। তো যাই হোক, দিনটা ভালো মতনই কাটিয়ে ফেললাম। আর দেখো এরপর দেখো সবাইকে খাওয়া দাওয়া করতে বসিয়ে দিলাম। তো মেনুতে অনেক কিছু ছিল, পোলাও, খাসির মাংস, পনির, সালাড, পাঁপড়, চিকেন পকোড়া, ধনেপাতার চাটনি, অনেক কিছুই ছিল। যাই হোক, দেখো খাওয়াটা শেষ করে আমিও খাওয়া শেষ করে তারপর দেখো বাড়িতে চলে আসলাম প্রতিরামে। তো এরপর দেখো আমাদেরকে দেখে সিম্বা একটু ভুগছিল, তো সিম্বাকে একটু আদর করে নিলাম। তো এরপর দেখো রাতেরবেলা এই বাড়িতেও কেক কাটা হবে। এই যে রাতের কেকটা বর এসে আবার বানানোর পর দেখো এই ছিল রাতের কেকটা। তো এখন বাজে মোটামুটি 10টা, 10:30। তো এখন দেখো রাতে কেকটা কাটেনি, মানে বাবা, মা আর আমরা দুজন। তো কেকটা এখানে কাটা শেষ হলে তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসবো। এরপর দেখো মাকে এখানে ভিডিও কল করে নিয়েছিলাম। তো মাকে ভিডিও কল করে এবার কেকটা দেখো আমরা কাটবো। আর একটু ওর সাথে ওই আর কিও মারছিলাম আমি। যাই হোক, দেখো আমরা কেকটা কাটি আর তোমরা সবাই দেখতে থাকো। তো কেকটার ভিতরে একটু মানে একটা জিনিস লুকানো ছিল, সেগুলোই তোমাকে দেখো দেখতে পাবে পুরো ব্লগটা দেখলে। তো কেকটা একে একে সবাইকে খাইয়ে দিচ্ছি, বাবা মাকে। তো আমি বলছিলাম তো ব্লগটা ভালো করে করো। যাই হোক, তো সারপ্রাইজ দেখো কেক হয়ে গেছে এটা। মানে এটা দেখেছিলাম একদম যে কেকের ভিতরে সব কিছু লুকিয়ে রাখা যায়। যাই হোক, বর দেখো ফাইনালি ওই কেকটা বানিয়ে ফেললো। তো এবার দেখো মা একটু কেকটিকে আমাদেরকে লাগিয়ে দিল। আর এখন সব কেকগুলো পিস পিস করে মানে কাটতে বলছে, যেহেতু ওর ভিতরে জিনিসটা রাখা আছে তাই জন্য। তো চলো এখানে আমি ফটাফট পিস পিস করে কেটে নিই। আর এখনও আমি বুঝতে পারিনি যে এই ব্যাপারটা কী। তো যাই হোক, দেখতে থাকো তোমরা ব্লগটা। তো এরপর দেখো ফাইনালি কেকটার ভেতর থেকে এই বক্সটা বেরোলো। তো ওটার মধ্যে ছিল এই আংটিটা। তো আংটিটা আমি দেখিয়েছিলাম এক জায়গায়, তো বেশ ভালো লেগেছিলো, মানে সবসময় ইউজের জন্য আর কি। তো যাই হোক, দেখো পরে টোরে একটু ছবিও তুলে নিলাম। এরপর দেখো সিম্বার এবার কেক খাওয়ার পালা। তো সিম্বাকে অল্প একটু কেক দিয়ে দিলাম, এমনিতেই ওর শরীর ভালো না। তো কেক কাটা থেকে শুরু করেছে। তো ওর চিল্লানো শুরু, মানে আমরা কিছু খেলে বা ওকে দিতে হবে। যাই হোক, অল্প একটু তাই জন্য ওকে দিয়ে দিলাম। তো এরপর কি শুভ্রাদি ফুলটা দিয়েছিল, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। তো যেহেতু ওই বেলা খাসির মাংস অনেক কিছুই খাওয়া হয়েছিল, তো তাই জন্য এই বেলায় বলেছিলাম ভাতটা একটু একদম ঝাল করে মেখে দিতে, আর মাছের ঝোল ছিল, তো সেটা নিয়ে দেখো আমরা খেয়ে নিলাম। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আজকের মতন চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।